আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামে, এই গ্রামেরই একজন তরুণ আকরামুল ইসলাম, তিনি 2018 সালে মাত্র 28,000 টাকা পুঁজি দিয়ে গরু প্রতিপালন শুরু করেন। আকরামুল ইসলাম একজন হতদরিদ্র যুবক। তার আর্থিক অবস্থা খুবই খারাপ, জায়গা জমি বলতে তেমন কিছুই ছিল না। সে সংসারের উন্নতি সাধনের জন্য অনেক কিছু চেষ্টা করে। এরপরে সে ভাবতে থাকে যে উন্নতি করতে গেলে আমাকে কোনো না কোনো কিছু একটা করতে হবে। সেই চিন্তা ভাবনা থেকেই সে গরু প্রতিপালন শুরু করে। মাত্র 28,000 টাকা পুঁজি দিয়ে শুরু করেন গরু প্রতিপালন। একটি গরু কিনে সেখান থেকে আস্তে 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 2024 সালে এসে সে মোটামুটি অনেক কিছুই করেছে। তার সফলতার কথা আমরা তার মুখ দিয়েই শুনবো। সে এই 6 বছরে কি কি করেছেন এবং কি কি উন্নতি সাধন করেছেন তার পরিবারের, এবং আর্থিকভাবে সে কতটুকু লাভবান, সেই বিষয়টি তার মুখ দিয়ে শুনবো এবং আমরা দেখব সে এখন কি কি গরু রেখেছে এবং কয়টি গরু রেখেছে। তো দর্শক, চলুন আমরা তার বাড়ির ভিতরে যাই এবং দেখি সে আকরামুল ইসলাম তার খামারে কি কি গরু রেখেছেন সেই গরুগুলো। আকরামুল ভাই বাড়িতে আছেন? আছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ, গরু তো দেখি ভালোই প্রতিপালন করেন ভাই। আপনি। করছি ভাই, আল্লাহ তাআলাই করছে। আচ্ছা, এটা কি ষাঁড় গরু? ষাঁড় গরু ভাই। এটা বয়স কত এটা? 7 মাস। 7 মাস। আচ্ছা, 7 মাসে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ জি। আচ্ছা, তো গরু আপনি কতদিন থেকে প্রতিপালন করতেছেন? 2018 সাল। 2018 সাল। জি। আপনি গরু কি মোটা তাজা করে বিক্রি করেন? জি ভাই, এই মোটা তাজা করে বিক্রি করি। ষাঁড় গরু মোটা তাজা করে বিক্রি করেন? জি জি জি। আচ্ছা, তাহলে আপনি 2018 সাল থেকে গরু প্রতিপালন করতেছেন? জি জি জি। কয়টা করে গরু ষাঁড় গরু মোটা তাজা করে বিক্রি করেন? 3 পিস ভাই, 2টা 3টা। 2টা 3টা। কতদিন পর্যন্ত রাখেন? 6 মাস 7 মাস। 6 মাস। কিনে আনেন? জি। কিনে এনে 6-7 মাস পরে বিক্রি করে দেন? জি জি। আচ্ছা, এখন গরু কয়টা আছে? এখন 4টা আছে। 4টা। প্রথমে শুরু করেছিলেন কয়টা দিয়ে? একটা। এখন আছে 4টা। জি। আচ্ছা, তাহলে আপনার এই কয়টা পর্যন্ত গরু আপনি রাখেন টোটাল আপনার এই বাড়িতে? 10টা পর্যন্ত। আচ্ছা, ওইদিকে গোয়াল আছে না? জি। 10টা পর্যন্ত আপনি প্রতিপালন করতেছেন। জি। তাহলে আপনি এই যে 2018 সালে গরু প্রতিপালন শুরু করছেন, এই 2018 সাল থেকে 2024 সাল 6 বছর, এই 6 বছরে আপনি এই গরু প্রতিপালন করে কতটা লাভবান? মোটামুটি 1,10,000 টাকা ইনকাম করছি এই 6 বছরে। জি জি, মোটামুটি ভাবে। জি। তো এ দিয়ে আপনি কি কি করেছেন আপনার এই সংসারের উন্নতি? বাড়িঘর কিছু খরচপাতি করেছি, জায়গা জমি কিনছি, একটা মোটরসাইকেল কিনছি, খাওয়া পড়া জমি বন্ধক রাখছি। আচ্ছা, জমি কতটুকু বন্ধক রাখছেন? 1 বিঘা। 1 বিঘা। এই গরু প্রতিপালনের আগে আপনার আর্থিক অবস্থা কেমন ছিল? আগের আর্থিক অবস্থা, বাবা জমি দিয়েছিল 75 শতক। 75 শতক। জি। এটাই শেষ। জি। আর এই গরু প্রতিপালনের চিন্তা ভাবনা মাথায় আসলো কেন? কি কাজকর্ম করতে পারি না মাঠে, চিন্তা করলাম যে একটা গরু নিয়ে আসি, মোটা তাজা করি। এবার করতে করতে পর্যায়ক্রমে একটাতে 2টা, 2টাতে 3টা, 3টা 4টা 5টা, ওদের 10টা বন্ধু করছিলাম। আচ্ছা, তারপর জায়গা জমি কিনে মোটরসাইকেল করে এগুলা করে গরু কমে গেছে। বর্তমানে 4 পিস আছে। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনার এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। জি বলেন। এই গরুটা আপনি কতদিন আগে কিনছেন? আমি কিনছি 4 মাস আগে। এটা 4 মাস আগে। জি। বয়সে কত? বয়সে বর্তমানে 7 মাস। বর্তমানে 7 মাস। 7 মাস। জি। আচ্ছা, 7 মাস বয়স, 4 মাস আগে কিনছেন। কত দিয়ে কিনছিলেন? 68,000। 68,000। এখন দাম কত বলতেছে? বর্তমান 1,30,000 বেচছিলাম গরুটা। এই যে গলার ঝুলটা কাটে যাওয়ার কারণে ব্যাপারীরা কিনে নেয়। টাকাটা ব্যাক করে নিয়ে চলে গেছে। জি। আচ্ছা, 1,30,000। জি, সেটা রমজানের 68,000। 68,000। 68,000 দিয়ে কিনলেন 1,30,000
30,000। 30,000 এখন দাম বলতেছে। জি জি তাহলে কত হলো বেশি? 52,000 টাকা। 52,000। জি। এই 4 মাসে আপনি ওকে খাওয়াইছেন কত টাকা? মোটামুটি 15,000 টাকা। 15,000 টাকা খরচ হয়েছে। জি এই 15,000 টাকা 4 মাসে, জি তাহলে আপনার হচ্ছে মাসে কত করে পড়তেছে? 3,500। 3,500। এই আপনি কি কি খাওয়াইছেন? এই গরুটা কি কি খাওয়াচ্ছেন আপনি? খোল, ভাত, ভুসি। খোল, ভাত, ভুসি। জি। ফিট খাওয়ান না? ফিট খাওয়াই না। ফিট খাওয়ান না? না, ছোট ফিট বাচ্চা ছাড়া? ফিট ছাড়া। ছোট বাচ্চা, এই জন্য ফিট খাওয়াচ্ছেন না, না। বয়স কমের জন্য। জি আচ্ছা, তাহলে আপনার এই যে 4 মাসে 15,000 টাকা খরচা করছেন, জি আর আপনার লাভ আসতেছে কত তাহলে? 52 52,000। থেকে 4,000 বাদ, 15,000 বাদ দেন, আপনার 37,000। 37,000। জি জি জি। তাহলে 4 মাসে 37,000 টাকা একটা গরু থেকে লাভ। একটা গরু থেকে। জি তাহলে আপনি যদি এরকম 2-3টা গরু তো প্রতিপালন করেন জি মাসে, তাহলে তো আপনার ভালো একটা ইনকাম আসে। জি জি জি। হ্যাঁ, জি। মাসে মোটামুটি ভালো একটা ভালো ইনকাম ইনকাম আসে। আসে। তাহলে এখন তো একটা আছে, এটা তো বয়স কম, এটা তো কুরবানিতে হবে না। কুরবানি চলবে না এটা। তাহলে এটা আপনি এটা কি আরো কতদিন রাখবেন চিন্তা ভাবনা কি করছেন? 10 দিন পর্যন্ত রাখতে পারি। 10 দিনের মধ্যে আরো 10 দিন? জি 10 দিনের মধ্যে বিক্রি করে দেবেন? জি জি জি। মাত্র 10 দিনের মধ্যে বিক্রি হবে এটা। 68,000 দিয়ে কিনা, 1,30,000 দাম, 4 মাস প্রতিপালন। দর্শক বুঝতে পারতেছেন গরুতে লাভ আছে না লস আছে? আপনারা অনেকেই অনেক সময় কমেন্টস করেন আমাকে, আপনারা বিশ্বাসও করতে চান না আসলে গরুতে লাভ হয় কিনা আর খরচার বিষয়টা। আপনি তাহলে এই গরুটাকে প্রতিদিন কতটুকু পরিমাণে ভুসি, ফিট, গুঁড়া দিচ্ছেন? ফিট খাওয়াই না, গুঁড়া এক দেই। খোল খাওয়াই 1/2 কেজি, খুদের ভাত 1/2 কেজি, ভুসি খাওয়াই 1 কেজি। 1 কেজি ভুসি জি। আর খোল হচ্ছে 1/2 কেজি, 1/2 কেজি। আর খুদের ভাত 1/2 কেজি। 1/2 কেজি। জি। এই খাবার দিনে কয় টাকা খরচ হচ্ছে তাহলে সেই হিসাবে? টোটাল আপনার ধরেন খোলে 1/2 কেজি 25 টাকা। হ্যাঁ। খুদে আপনার 15 টাকা, 40 টাকা। ভুসি 1 কেজি বর্তমান বাজারে 52 টাকা কেজি। 52 টাকা। জি। তাহলে 52 আর 40 আপনার ধরেন 92 টাকা দিন। 92 টাকা। জি জি জি। খড়? খড়া বাসা দিবে। খড় ওইটার একটা দাম ধরবেন না? খড় আপনি 30 টাকা ধরেন। 120 টাকা। 120 টাকা দিন এভারেজ খরচ। আচ্ছা, তো মাশাআল্লাহ অনেক ভালো। তাহলে গরু প্রতিপালন করে আপনি কতটুকু লাভবান বা কতটুকু আপনি খুশি এখন? এই যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক কিছুই করছি গরুদের। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। এই মোটরসাইকেল কিনছি, জায়গা কিনছি, জমি বন্ধক রাখছি, বাড়িঘর অনেক কিছু আশবাস করছি, যা কিছু ছিল না। বাড়িঘর বর্তমানে এখনো খারাপ। প্রতিপালন গরু যে কুরবানি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা গরু আগামী কুরবানি বেচবো, বেচার পরে আমি সেট করবো 40 ফিট। 40 ফিটের শেড? সেট করবো। 40 ফিটের শেড হলে কটা গরু রাখা যাবে? আপনার 13 পিস গরু দেবো। 13টা? জি। আচ্ছা, তো ভবিষ্যৎ পরিকল্পনা এটাই। জি জি জি। তো দর্শক, আপনারা আকরামুল ইসলামের কাছ থেকে শুনতে পেলেন, ওনার এই গরুটি মাত্র 4 মাস হচ্ছে কিনা, 4 মাসের মধ্যে আপনার 37,000 টাকা একটা গরুতে লাভ হচ্ছে। ওনার জেনুইনলি একবারে সত্য যে বিষয়টি, সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো দর্শক, আপনারা এই আকরামুল ইসলামের গরু প্রতিপালনের যেই চিত্র, এটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা গরু বেশি বেশি প্রতিপালন করবেন, পুরো ভিডিওটি দেখবেন এবং আকরামুল ইসলামের মতো আপনারাও করতে পারেন। এরকম গরু প্রতিপালন করে আপনারাও হয়ে উঠতে পারেন স্বাবলম্বী। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।